নারীদের যে সমস্ত ক্যান্সার আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি হয় হচ্ছে ব্রেস্ট ক্যান্সারটা সবচেয়ে বেশি কমন। ব্রেস্ট ক্যান্সার প্রথমে আসে একটা চাকা হিসাবে, এই চাকাটা অনেকেই এটা খেয়াল করে না এবং ব্রেস্ট ক্যান্সার সাধারণত বয়স্ক রোগীদের হতে পারে এবং ইদানিং দেখা যাচ্ছে যে কম বয়সী নারীদেরও এটা হচ্ছে। যখন একটা চাকা হয় যেটার কোনো ব্যথা নাই কিন্তু এটা দিন দিন বাড়ছে, তখন সবারই এক্ষেত্রে সচেতন থাকা উচিত। অধিকাংশ ক্ষেত্রেই এটার কোনো কারণ থাকে না যে কেন ক্যান্সার হচ্ছে। স্তন্য ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় যে নারীদের হরমোনের একটা প্রভাব থাকে, বিশেষ করে যাদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর হরমোন থেরাপি নেন সেটা কিন্তু ক্যান্সার তৈরি করতে পারে। এছাড়াও অনেক সময় নারীদের যাদের বাচ্চা কাচ্চা হয় না এবং যাদের মাসিক শুরু হতে দেরি হয় এবং শেষ হতেও অনেক লম্বা পিরিয়ড হয়, তাদের ক্ষেত্রেও ক্যান্সারটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া খাদ্যাভ্যাস, যেমন অতিরিক্ত চর্বিজাতীয় খাবার এবং ব্যায়াম পরিশ্রম এই ধরনের না করা, সেগুলো ক্যান্সারের সাথে কিছুটা জড়িত, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে। পেশেন্ট যদি চিন্তা করে যে তার একটা চাকা পিণ্ড পাওয়া গেছে, তখন সে ডাক্তারের কাছে যাবে এবং পরীক্ষা নিরীক্ষা করবে। সেক্ষেত্রে বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে, ম্যামোগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাম এবং অবশ্যই মাংস পরীক্ষা। এবং ক্যান্সারের চিকিৎসা হিসেবে রয়েছে কেমোথেরাপি, সার্জারি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপি। এটা ক্যান্সারের কোন ধরনের ক্যান্সার এটা জেনে সেই হিসাবে চিকিৎসাটা হবে।